আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ, একমাত্র আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। আপনার প্রায় 300 বক্তব্য শুনেছি। আমার প্রশ্ন, আমাদের কাফেলা হবে একটি, তাই ইমাম মাহদির নেতৃত্বে, কিন্তু বর্তমানে গণতান্ত্রিক মতমতে যারা বিশ্বাসী তারা কি সেই কাফেলার অন্তর্ভুক্ত হবেন? যদি না হয় তাহলে পৃথিবীতে মুসলিম গণতান্ত্রিক মতবাদ গ্রহণকারীদের অবস্থান কি হবে? আরে বাবারে, কোনো ইমানদার মুসলমান যে গণতন্ত্রের কথা বলে ওইটা হলো নেতা নির্বাচনের গণতন্ত্র, ওটা নীতি নির্বাচনের গণতন্ত্র না। নীতি তো কোরআন। নীতি কি? নীতি কোরআন। তো নীতি যদি তোমার কোরআন হয়, এবার নেতার জন্য তো হয়তো ওমরও বেসিক গণতন্ত্র দিয়েছিলেন, তাই না? ওটাতে কোনো দোষ নাই। ওটা আমাদের ইসলামী দলগুলি যে গণতন্ত্রের কথা বলে ওটা নেতা নির্বাচনের গণতন্ত্র। তোমরা এখানে ভুল করো, তোমরা মনে করো যে ওটা নীতি নির্বাচন। না, নীতি তো কোরআন, ওনা তো প্রকাশ্য ঘোষণা। আল কোরআনের জন্যই আমরা যত বিপ্লব সংগ্রাম সব। মৌলানা মতিউর রহমান নিজামী কি উনি কি এই 72-এর সংবিধান প্রতিষ্ঠার জন্য জীবন দিচ্ছেন? কোনটার জন্য? হ্যাঁ, 72-এর সংবিধানের উনি পক্ষ হইলে ফাঁসি না, ওনারে আরো আকাশে উড়াইতো ওরা, ঠিক না? হুজুর, আপনার কাছে একটা আবেদন। আমাদের এলাকায় পিতা মাতার সম্পদ সুষ্ঠুরূপে বন্টন হয় না। এটা ভাই আমাদের জাতীয় দোষ, শুধু আপনাদের এলাকা না। নিয়ম হলো মৃত ব্যক্তির মরার সাথে সাথে তার কাফন, তার দাফন, গোসল, কবর খোঁড়া ইত্যাদি টাকাগুলি এবং তার ঋণ পরিশোধ করে এবং তার 1/3 ওসিয়তনামা থাকলে সেগুলি টাকা বের করে বাকিটা সাথে সাথে বন্টন করে দেবে। এটাই হুকুম। এটা না করলে হয় কি, যুগের পর যুগ থেকে যায়, পরে শুরু হয় মারামারি, খুনাখুনি, মামলাবাজি, এগুলি ঠিক না। এটা আমাদের জাতীয় দোষ। এটা আল্লাহ তাআলা আমাদেরকে এটা থেকে উদ্ধার করেন। পিতার সম্পদ কি শুধু পুত্ররাই পায়? মেয়েদের কি কোনো বাপের সম্পদ নেই? আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলছেন মিম্মা কাল্লা মিনহু ওয়া কাসুরা নাসিবাম মাফরুদা। কম হোক আর বেশ হোক, বাপের একটা যদি জামাও থাকে, সেই জামার মধ্যে জামাটারে ছেলে ভাবে দুই ভাগ, মেয়ে ভাবে 1 ভাগ। জামার মূল্য যদি 500 টাকা হয়, ছেলে ভাবে 500 টাকার 2 ভাগ, মেয়ে ভাবে 1 ভাগ। কতটা সূক্ষ্ম! 3টে সুই বাপে রেখে গেছে, 1 ভাই আর 1 বোন। 3টে সুই যদি রেখে যায়, 2টে সুই ভাই পাবে, 1টা সুই বোন পাবে। এতটা সূক্ষ্ম হিসাব। প্রশ্ন, অত্র মাহফিলটি মসজিদের উন্নয়ন কল্পে অনুষ্ঠিত হচ্ছে। অধিকাংশ বক্তা চুক্তিভিত্তিক দাওয়াত গ্রহণ করেন, আবার মাহফিলে আসার 24 ঘন্টা পূর্বে চুক্তিবদ্ধ টাকা পরিশোধ না করলে মাহফিলে না আসার হুমকি প্রদান করেন। কাজটা কি শরীয়ত সম্মত? জবাব দিবেন বলে আশা করি। ও ভাইয়ারা, তুমি কি এই প্রশ্ন গানওয়ালা করে করছো কোনো সময়? হ্যাঁ, এই যে গানওয়ালা, ওই যে ভারত থেকে আইসা 8 কোটি টাকা নিয়ে গেছে। এই জীবনে বাংলাদেশের কোনো মুফাসসিরের 8 কোটি টাকা দিছে কেউ? হ্যাঁ, ভারত থেকে 8 কোটি টাকা নিয়ে যায়, তুমি তো ওই প্রশ্নটা ওরে করো নাই। হ্যাঁ, তুমি কোরআনওয়ালার প্রশ্ন করো না। কোরআনওয়ালারা হইলেও গানওয়ালার বিরুদ্ধে যুদ্ধ করতেছে। তা ওরা যদি কোটি টাকা নেয় আর আলেমরা যদি ভিক্ষুকের বেশে ওদের থাকতে হয়, যুদ্ধটা হইব? শোনো, আলেমের পকেটে টাকা আসলে আলেমে কি করব? হয় একটা এতিমখানা দিব, না হয় একটা মসজিদ দিব, ঠিক না? না হয় একটা হেফজোখানা দিব। আমি তো 6000 মক্তব বানাইছি, 6000 মক্তব আমি তৈরি করছি। এখন তো আরো লক্ষ লক্ষ মক্তব তৈরি করার চিন্তায় আছি। 24 ঘন্টা 15টা মাদ্রাসা বানাইছি, কয়েকটা ইংলিশ মিডিয়াম স্কুল, পিস ইন্টারন্যাশনাল স্কুল বানাইছি। এখন সারা বাংলা জুড়ে ছড়াই দেবো ইনশাল্লাহ। আমার পিস ইন্টারন্যাশনাল স্কুল, ওটা আল্লাহর স্কুল। ওটা একবার বন্ধ করছিল, আল্লাহ আবার আমার হাতে দিয়ে দিয়েছেন সব। ওটার অনুমোদনও নিয়ে নিয়েছি, ইয়েনও নিয়ে নিয়েছি, ট্রেডমার্ক সহ। যারা যারা বাংলাদেশে পিস ইন্টারন্যাশনাল স্কুল শাখা নিতে চাইবেন, উন্নত মানের ইনশাআল্লাহ। এটা ইসলামিক, কোরআনিক, অ্যারাবিক, ইংলিশ মিডিয়াম, একবারে সব কিছু এর ভিতরে দিয়ে দিছি আমরা। তো এগুলি আমরা, হুজুরদের কাছে টাকা আসলে তো এগুলিই করে হুজুররা, ঠিক না? হুজুররা গরিব হইয়া সর্বনাশ হয়েছে। যুক্ত বাংলা, এই যে পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, এই 2 বঙ্গের 1/3 জমি, 2টা রাষ্ট্রের 1/3 জমি ওয়াকফ স্টেট ছিল মসজিদ মাদ্রাসা মক্তবের নামে।
ব্রিটিশরা এক কলমের খোঁচায় এটা যেদিন বাজেয়াপ্ত করছে সেদিন আলিম ওলামারা পথের ভিখারি হয়ে গেছে, এক রাতে পথের ভিখারি। তো যারা মিয়া ভুইয়ার ফুত তারা বলছে পাইলে রুজি না পাইলে রোজা, আসি আল্লাহর মসজিদ মাদ্রাসা লইয়া। আমার বাবার সাথে উনি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, তামিল মিল্লাতের প্রিন্সিপাল জানাল আবদিন সাহেবের ওস্তাদ উনি, কামালউদ্দিন জাফরি সাহেব ওনার ছাত্রের ছাত্র, বাইতুল মুকাররমের খতিব ওনার ছাত্র, এই মাপের একজন আলেম। আমরা বাপে পুঁতে থাকতাম, উনি 180 টাকা বেতন পেতেন, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। তো এরও আগে কিছুই ছিল না। আমার বড় ভাই তুখোড় ব্রেনই ছিল, ও ইংরেজি যখন ও অষ্টম নবম শ্রেণীতে পড়ে তখন আইএবি এর ছেলেদেরকে সে ইংলিশ প্রাইভেট পড়াইতো। অঙ্ক দেখলে সে বলতো এই অঙ্কের রেজাল্টেই, অঙ্ক না কষেই বলতো। আব্বা ওকে মাদ্রাসায় দিয়েছে 19 বার, মাস্টাররা ওকে স্কুলে নিয়েছে 19 বার। মাস্টাররা বলতো তুমি এই যে খয়রাতি বড়া পড়বা ভিক্ষা করার জন্য, ছেলে মানুষ বুঝতো না। আমার পরিবারের উপরে কিয়ামত গেছে। তো আলেম সমাজ দুর্বল হওয়ার কারণে মাদ্রাসা শিক্ষা খুব মাইর খেয়েছিল, তারপরও আলেমরা ধরে রয়েছে। রাস্তার কিনারে ভিক্ষাবৃত্তি করে আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠান টিকাই রাখছে তারা। যদি এইটা না টিকাইতো তারা আপনাদের বাংলাদেশ স্পেনের মতো হয়ে যেতে পারত। 750 বছরের মুসলিম একটা দেশ, এখন কেউ নেই। কারণ যেই জ্ঞান আল্লাহ বাংলাদেশের আলেম সমাজকে দিছে, এরা আপনারা ওই মুদ্রার 1 ফিট দেখলে হবে না যে হুজুর মাইকে ওনারা ভিক্ষা করে মসজিদের পাশে রাস্তার পাশে বসে বসে। আপনি মুদ্রার 1 ফিট দেখতেছেন, খারাপ লাগে, আমারও খারাপ লাগে। বাট এই মুদ্রার অপর ফিটে কি আছে যে এই অপমান সহ্য করে যদি তারা ভিক্ষাবৃত্তি করে মসজিদ না বাঁচাইতো, মক্তব না বাঁচাইতো, হাজার হাজার এই মসজিদ মাদ্রাসা না বাঁচাইতো, আপনি এত লক্ষ লক্ষ আলেম আজকে সাদি সাহেব কই পাইতেন, আজহারি কই পাইতেন, আপনি কাজী ইব্রাহিমদেরকে কই পাইতেন? আজকে যেখানে যান সেখানে আলেমের কোনো অভাব নাই। 25 লক্ষ হাফেজ কই পাইতেন আপনি ভাই? আলেমদেরকে কয়টা টাকা দিয়ে খোঁটা দিয়েন না। আগামী দিনে আসতেছে আলেমরা মাহফিলও করবে, মাহফিলে কোটি কোটি টাকা দিয়েও যাইব ইনশাআল্লাহ। আমি একসময় এটা করতাম, আমার হাতে অনেক সংস্থা ছিল, আমি মাহফিল করে টাকা দিয়ে যাইতাম। আপনাদের এই অঞ্চলে তো আমার অনেকগুলি মুক্তব ছিল, কয়েকশো মুক্তব চালাইছি আমি। এখন আবার সিদ্ধান্ত নিয়েছি আবার চালাবো ইনশাআল্লাহ। তারপরেও এখানে অন্য একটা কথা আছে যে আলেমদেরকে আমরা বলবো আপনারা চুক্তি করে যাইয়েন না। আপনাদের খরচ বরচের জন্য আল্লাহ এই দেশের মানুষের মধ্যে একটা বিবেক তো দিছে, সামর্থ্য অনুসারে তারা আপনাদের একটা তেল খরচ দেবে, এটা তাদেরও দায়িত্ব নাকি? ইসলামী খেলাফতকালে ওমর একজন আলেমকে যা দিতেন, আজকের এই যুগে হিসাব করলে মাসে 1.5 থেকে 2 লক্ষ টাকা পড়ে। ওমর প্রত্যেক আলেমকে, মুয়াজ্জিনকে, মুক্তবের শিক্ষককে খুঁজে খুঁজে বের করে যে টাকাটা দিতেন, মাসে এখনকার হিসেবে 1.5-2 লক্ষ টাকা পড়ে। এখন কি সেই ওমর আছে? অতএব আপনারাই ওমর, আপনারাই এখন ওমরের ভূমিকায় আছেন। সেই জন্য আলহামদুলিল্লাহ আপনারা যেটা খরচ করছেন আলেমদের পেছনে বিশাল কাজে লাগতেছে। এই মাহফিলগুলি ঠিকই আছে, এই জমজমাট বাংলাদেশ রক্ষা করে 2 বাহিনী, একটা হলো সেনাবাহিনী আর একটা হলো মাহফিল বাহিনী। এটা কিন্তু একটা সৈন্য। এই যে মাহফিলের এরা সবাই সেনাবাহিনী, এরা এটা ভারত জানে বলে ফিলখানায় সেনাবাহিনী ধ্বংস করে দিয়েছিল, আর সেনাবাহিনী ধ্বংসের পরে নজর দিয়েছে আমাদের দিকে যে এই বাহিনী শেষ করে দেব। এই জন্য গণহারে আলিম ওলামা, ইমাম, খতিব, রাজনৈতিক ইসলামী দলের নেতৃবৃন্দ এবং বক্তা এদেরকে সমানে কচুকাটা করছে, জেল জরিমানা করছে, দেশান্তরিত করছে না? তো বাংলাদেশ রক্ষাতে 2টাই বাহিনী আছে আলহামদুলিল্লাহ। এখন 2 বাহিনী সবল আমরা, ঠিক আছে তো? আমি অতি দরিদ্র পরিবারের সন্তান, আমার ইচ্ছা আমি ভালো মানের আলেম হব, কিন্তু বাইরে গিয়ে পড়াশোনার সামর্থ্য আমার নাই। এখন কিভাবে আমি যোগ্য আলেম হব? মিয়া, তোমার হাতে এখন ইউনিভার্সিটি, অনলাইন ইউনিভার্সিটির অভাব নাই। আরবি শেখার জন্য হাজার
হাজারো সাইট আছে, বক্তৃতা শুনে আলেম হওয়ার হাজারো সুযোগ আছে। তুমি এটা এমন একটা যুগ, ঘরে ঘরে জ্ঞান পৌঁছে গেছে এখন। একটু সহজতে শুধু ইসলামী বক্তাদের বক্তৃতা শোনো, কারীদের কেরাত শোনো, মুফাসসিরদের তাফসীর শোনো, দেখবে তুমি জাকির নায়েকের মতো হয়ে গেছো একসময়। খুব সহজ। ঠিক আছে, রাত গভীর হয়েছে। হুজুর কিভাবে যোগ্য আলেম হবো? মাশাআল্লাহ, ভালোই তো। وقل رب زدني علما, তুমি বলবা হে রব আমার তুমি জ্ঞান বাড়াই দাও, জ্ঞান অন্বেষণ করো। আর আল্লাহকে বলো আমি যে জেলখানায় গেছি, আমি কোরআন কিন্তু আগে এরকম পড়তাম না, আরেক রকম পড়তাম। আল্লাহ আমার জেলখানায় নিয়ে আমার টোটাল লাইফটাই পরিবর্তন করে দিছে, সব কিছু চেঞ্জ করে দিছে। মানুষ যখন আল্লাহর পথে যাওয়ার ইচ্ছা মনে রাখে, মানুষ এক হাত গেলে আল্লাহ দুহাত আসেন এগিয়ে, মানুষ হেঁটে আসলে আল্লাহ দৌড়ে আসেন তার দিকে। এমন আল্লাহ আমাদের কপালে জুটছে, আলহামদুলিল্লাহ। এমন মাহবুব, তো এমন আল্লাহর কাছে তুমি দোয়া করলে হাজারো পথ করে দেবে তিনি, বড় আলেম হওয়ার জন্য। না, তারাবির নামাজের কোনো উত্তর দেব না এখানে। যার যেই কয় রাকাত পড়তে মন চায় ভাই পড়ো, ঝামেলা করো না, ঝামেলা করো না, ঠিক আছে? ঝামেলা করো না। মনোমালিন্য না করা এবং ঐক্য ঠিক রাখা হলো ফরজ, আর তারাবি হলো তোমার নফল সুন্নত। তো সুন্নতের লাই ফরজ নষ্ট করবা? তারাবি নিয়ে যদি প্রশ্ন করেন, একটা প্রশ্ন করবেন, হুজুর কয় ঘন্টা পড়তাম তারাবি? এই প্রশ্ন এক আল্লাহর বান্দা এই পর্যন্ত আমরা করে নাই। অথচ কোরআনে এটাই কইছে, আদনা মিন সুলুসা ইল্লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসা। হে মুহাম্মদ, আপনি যে তারাবি পড়েন, রাতের নামাজ পড়েন, আমি জানি রাতের 3 ভাগের 2 ভাগ প্রায় আপনি নামাজে কাটান, মানে 12 ঘন্টা রাত হলে 8 ঘন্টা প্রায়। আপনি আছেন 8 রাকাত লইয়া, আর কোরআন কয় 8, তুমি 8 ঘন্টা মিয়া কয় ঘন্টা পড়বো ওইটা না কইবা। ওয়ানিসফাহু, আবার কোন কোন সময় অর্ধ রাত, 12 ঘন্টা রাত হলে 6 ঘন্টা আপনি এই কিয়ামুল লাইলে কাটাই দেন। ওয়াসুলুসাহু, কখনো কখনো আজকে শরীর ভালো না 4 ঘন্টা, 3 ভাগের 1 ভাগ রাতের। আল্লাহু আকবার। তাহলে আপনি তারাবির প্রশ্ন হবে, হুজুর 4 ঘন্টা, 6 ঘন্টা আর 8 ঘন্টা কোনটা পড়তাম? প্রশ্ন করেন হুজুর রাকাত, ওই 40 মিনিটে 20 রাকাত। এই ঠকবাজির প্রশ্ন আর করেন না, এইসব ঠকানির প্রশ্নের উত্তর দেব না। ঘন্টা নিয়ে প্রশ্ন করবেন, কোরআনে কয় ঘন্টা তারাবি পড়তে কইছে আল্লাহ, ঠিক না? আশা করি এরপরে আর কেউ তারাবি নিয়ে প্রশ্ন করবেন না ইনশাআল্লাহ। ঠিক আছে, খুব ভালো লাগলো আজকে ডোমারবাসী, এত গভীর রাত্রেও আপনারা এই পরিমাণে আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের এই মাহফিল কবুল করুন, মসজিদুন নূরকে কবুল করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আয় আল্লাহ, এই বাংলাদেশ চার পাশে আমাদের শত্রু আল্লাহ। আল্লাহ, বাইতুল মুকাদ্দাস মসজিদ যেমন আকাশের গেট, ওখান থেকে ফেরেশতারা নামে, নবীরা মেরাজে যায় ওই মুকাদ্দাস থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে। বাংলাদেশেও চারদিকে শত্রু, শুধু আকাশের দিকে খোলা, আপনার দিকে খোলা। আল্লাহ, আপনি যথেষ্ট আমাদের জন্য। আল্লাহ, আমাদের হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই অস্ত্রটা আছে, এই ক্ষেপণাস্ত্র আছে, এই ট্যাঙ্ক আমাদের আছে। আল্লাহ, এই জঙ্গি বিমান আমাদের আছে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ, সারা বাংলাদেশের মুসলমানদের মুখে মুখে আপনার এই পাওয়ারফুল এই ক্ষেপণাস্ত্র, এই কালেমা আপনি তুলে দেন। আল্লাহ, আল্লাহ আমাদেরকে আপনি সাহায্য করেন। আল্লাহ, আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করেন।